কে হবে কবরেতে যদি তুমি জানতে, দুনিয়াদারি সব ভুলে খোদার ধ্যান কাঁদতে। কি হবে কবরেতে, কি হবে কবরেতে যদি তুমি জানতে, দুনিয়াদারি সব ভুলে খোদার ধ্যান কাঁদতে। কি হবে কবরেতে যদি তুমি জানতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে ইজরাইল একদিন সে, ইজরাইল একদিন সে বার করবে তোমার জান, হাত রাখিবে বুকে ওহুদ পাহাড়ের সমান। যতই করো বাহানা শুনবে না কোনো মানা, আত্মাকে নিয়ে যাবে, আত্মাকে নিয়ে যাবে খোদার ওই কাছে। কে হবে কবরেতে যদি তুমি জানতে, দুনিয়াদারি সব ভুলে খোদার ধ্যান কাঁদতে। ঠিক না বেঠিক? সবাইকে বাবা আপনার কিনা কবরে যেতে হবে, দুনিয়ার দারি সব কিছু ভুলে বাবা সেই অন্ধকার কবরে যেতে হবে। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আব্দুর রহমান বলতে আছে বন্ধু আজিজ, তবে তুমি ওই কবরের আযাব দেখতে চাও নাকি? বলে জি। আব্দুল আজিজ বাবা কি করলো, ওই অন্ধকার কবরের কাছে যে যাবে, যাওয়ার পরে বেরাদার যে কবরের কাছে গিয়েছে আর সঙ্গে সঙ্গে বাবা সে কবরের কাছ থেকে দুই হাত ধরে পড়ে গেছে। আব্দুল আজিজকে বলতে আছে, যোগো বন্ধু আজিজ, বলো বলো বলো, তুমি অন্ধকার কবরের আযাব দেখতে গিয়ে দূরে কেন ছিটকে পড়েছ? আব্দুর রহমান যখন বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আজিজ বলছে, গো ভাই আব্দুর রহমান, তবে তুমি শুনে নাও, শুনে নাও, আজকে আমি কবরের আযাব দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি কবরের কাছে যাওয়ার পরে এত ভয়ঙ্কর আযাব হয়েছে, আমি সেইখান থেকে দূরে পড়ে গেছি। বলছে যে আমি কবরের আযাব দেখার জন্য গেলাম, কিন্তু কবরে এত আওয়াজ হয় আমি সেইখান থেকে ছিটকে দূরে পড়লাম। এ দেখেন ব্রাদার ইসলাম ওয়াজাজ সামানি কেরাম, ওগো আমার সোনামানি কেরাম, যখন বেরাদার আব্দুর রহমান আজিজকে বলতে আছে, এ বন্ধু আজিজ, তবে তুমি শোনো গো শোনো, তুমি যে ওই অন্ধকার কবরের আযাবখানা দেখতে চাও, ওগো বন্ধু আজিজ, যাও তাহলে, যাও যাও ওই কবরের কাছে চলে যাও। যে বাবাজি কবরের কাছে গিয়েছে সঙ্গে সঙ্গে দুই হাত দূরে পড়ে গেছে। আজিজকে দেখার পরে তিনার বন্ধু বলতে আছে, যে ওগো বন্ধু আজিজ, বলো 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 বলো, কেন তুমি কবরের কাছ থেকে দূরে পড়ে আছো? আজিজ বলতে আছে, যোগো আব্দুর রহমান, ওগো বন্ধু, আমি কবরের কাছে গিয়েও আমি থাকতে পারলাম না, আমি কবরের কাছে যাওয়ার পরেও আমি যেন থাকতে পারলাম না। বলে কেন থাকতে পারলে না?
বলছে ওগো বন্ধু আব্দুর রহমান, আমি যখন কবরের কাছে গেলাম আর কবরের কাছে যাওয়ার পরে এত ভয়ঙ্কর আযাব হয়, আমি কবরের কাছ থেকে দূরে ছিটকে পড়েছি। এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আব্দুর রহমান বলতে আছো গো বন্ধু আজিজ, বন্ধু আজিজ, তবে তুমি শুনে নাও, শুনে নাও, ওই কবর কে শুয়ে আছে জানো নাকি? বলে না, না জানি না গো। বলছো গো বন্ধু আজিজ, তবে তুমি শুনে নাও, শুনে নাও, ওই ব্যক্তি দুনিয়াতে মদ পান করত, ওই ব্যক্তি সুদ খেত, ওই ব্যক্তি জিনা করত, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতো, তার জন্য তার কবরে এইরকম আযাব হতে আছে। আব্দুল আজিজ যখন বাবা আপনার এই কথা শুনলেন, শোনার পরে তিনি আরেকটা কবর দেখতে পেল। আরেকটা কবর দেখার পরে বেরাদার, সেই কবরের কাছে যখন আপনার যাওয়ার পরে ওই কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে। আজিজ দেখার পরে বলছো গো আব্দুর রহমান, ও গো বন্ধু আব্দুর রহমান, তবে বলো না, বলো না, এই কবরে কেন আগুন জ্বলতে আছে? বলছো গো আব্দুল আজিজ, তবে তুমি শুনে নাও, শুনে নাও, আজকে এই কবরে কেন আযাব চলতে আছে জানো? বলে না জানি না খো। বলে ওগো আজিজ, আজকে এই ব্যক্তি তার মা বাবাকে দুনিয়ার বুকে কষ্ট দিত, এই কারণের জন্য তার কবরে আগুন জ্বলতে আছে। সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিলে আপনার সবকিছুই বেকার হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআনে বলতে আছে, ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, তোমরা পিতা মাতার খিদমত করো। আমরা বাবা আপনার কিনা পিতা মাতাকে কষ্ট দিই, আমরা পিতা মাতাকে দুঃখ দিই, মা বাবা যাতে রাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে আমি আল্লাহ তাতে রাজি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মা বাবাকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে আঘাত করা যাবে না, মা বাবাকে কোন রকমের যন্ত্রণা দেওয়া হবে না, মা বাবাকে সদা সর্বদা ভালোবাসতে হবে, মা বাবাকে দেখাশোনা করতে হবে। যে মা জননী বাবাজি আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে, আজকে সেই মা জননীকে বাবা আমরা বয়স্ক হয়ে গেলে আমরা যেন এক মুঠ ভাত দিই না, ঠিক না বাবা? কিন্তু বাবা ওই মা জননী আপনার জন্য কতই না কষ্ট করেছে। যখন বৃষ্টি এসেছে মা জননী ভেজা জায়গাতে শুয়ে থেকেছে আর আপনাকে শুকনো জায়গাতে রেখেছে। দুনিয়ার বুকে সব কিছুই যদি মায়ের কদমে দিয়ে দেন, তারপর বাবাজি মায়ের ঋণ শোধ করতে পারবেন না। এমনকি আপনার গায়ের চামড়া কেটে মা জননী যদি পায়ের জুতা বানিয়ে দেন, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, তারপরেও মা জননীর ঋণ শোধ করতে পারবে না। আর আমরা বাবা মা বাবাকে গালি দে। আব্দুল আজিজকে বলছে ওগো বন্ধু আজিজ, তবে তুমি শুনে নাও, শুনে নাও, ওগো বন্ধু আজিজ, এই কবরে এই জন্য আগুন জ্বলতে আছে, তিনি তিনার মা বাবাকে গালি দিত। আব্দুল আজিজ বলতে আছে ওগো বন্ধু আব্দুর রহমান, আমি তো অনেক গুনহার কাজ করেছি, অনেক গুনহার কাজ করেছি, তবে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করবে নাকি? বলছে আমি তো অনেক গুনহার কাজ করেছি, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে maaf করবে নাকি? বলছে যে আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সামিউন বাসির, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয় তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু মোহাব্বতে কোন ব্রাদার ইসলাম ওয়াজা সামানি কেরাম, যখন বাবাজি বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, সঙ্গে সঙ্গে আজিজ বলতে আছে জগবন্ধু আব্দুর রহমান আমি আজ থেকে সব কাজ ছেড়ে দিলাম, আর আজ থেকে আমি ভালো মানুষ হয়ে গেলাম। কবরের আযাব নিশ্চয়ই সত্য, কবর হচ্ছে আপনার ভয়ানক জায়গা। যদি বাবা ইমানদার হয় তাহলে কবরখানা আপনার জন্য জান্নাত হয়ে যাবে, আর যদি বেঈমান হয়ে মারা যান তাহলে বাবাজি অন্ধকার কবরে আযাব আযাব চলতে থাকবে। ওই কবরকে বেশি বেশি করে স্মরণ করুন, ওই কবরকে বেশি বেশি করে ভয় করুন। শুধু বাবাজি মুসলমান ভাইরা তাই নয়, বাবাজি একদিন একটা গ্রামে একটা মহিলা মারা গিয়েছে, তিনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বাবা দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মানে কেউ কালো হয়, কেউ ফর্সা হয়, কারণ নাক বুচা হয়, কেউ আপনার দেখতে অনেক আপনার সুন্দর হয়, হয় না এরকম? তো ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, সেই মহিলাটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, তারপরে অনেক সাজগুজ করে বিভিন্ন গুনহার কাজে লিপিবদ্ধ হতো, বিভিন্ন আপনার জিনার কাজে লিপিবদ্ধ হতো। সেই মহিলাটা বাবা একদিন মারা গিয়েছে। ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, এ সোনামানি কেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ওই মহিলাটা যখন বাবা মারা গেল, মারা যাবার পরে ওই মহিলাটাকে বাবা দাফন করতে চাই না। ইমাম সাহেবকে বলে সবাই মিলে জানাজা পড়ে বাবা দাফন করে দিয়ে এসেছে। দাফন করার পরে বাবাজি মুসলমান ভাইরা ওই কবরস্থানের পাশ দিয়ে একজন মুরব্বী মানুষ যেন ফজরের নামাজ পড়ে আসতে আছে। মুরব্বী মানুষটা যখন কবরস্থানের পাশ দিয়ে যায়, ব্রাদার ইসলাম ওয়াজা সামানি কেরাম, হঠাৎ করে তিনি দেখে বাবা ওই অন্ধকার কবরে যেন আযাব চলতে আছে। মুরব্বী মানুষটা চিন্তা করতে আছে কি ব্যাপার, কি ব্যাপার, কবরের আওয়াজ কোথা থেকে আসছে, কবরের আওয়াজ কোথা থেকে আসছে। ওই মানুষটা ভালো করে লক্ষ্য করে দেখে যে মহিলাটা 2 দিন আগে মারা গেল, ওই কবর থেকে যেন আওয়াজ আসতে আছে। তিনি দৌড়াতে দৌড়াতে বাবা ইমাম সাহেবের কাছে গিয়েছে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলে হুজুর, ওগো হুজুর, আজকে যে মহিলাটা মারা গিয়েছিল ওই মহিলাটার কবরে আযাব চলতে আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে আওয়াজ আপনার করছে। মাওলানা সাহেব বাবা কিছু মুসল্লিকে নিয়ে যেন কবরস্থানের কাছে আসলেন। কবরের কাছে আসার পরে বাবাজি মুসলমান ভাই কবর থেকে মহিলাটাকে তুলবে, কবর থেকে মহিলাটাকে উঠানো হবে। মহিলাটা বলতে আছে যোগো হুজুর, আমি তো উলঙ্গ অবস্থায় আছি, আমাকে আগে একটা চাদর এনে দিন, আমাকে একটা ঢাকার মতো কোনো পোশাক এনে দিন, তারপরে আমাকে কবর থেকে ওঠান। একটা চাদর নিয়ে আসা হলো বাবাজি, নিয়ে আসার পরে ওই মহিলাটাকে দেওয়া হয়েছে। মহিলাটাকে দেওয়ার পরে ওই মহিলাটা বাবা কাপড়টা পরিধান করার পরে এক পা দু পা করে কবর থেকে ওঠার পরে কারো সাথে কথা না বলে তিনি যেন দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনার নিজের বাড়িতে গিয়ে দরজা যেন ভিতর থেকে লাগিয়ে দিয়েছে। এ মা খালা শুনে যান, মারাতের বেলা করিয়ান না ঝালা পেলা, শাটিং শুটিং ফিটিং, কাঁধে মেরেছেন হুকিং, ঘাড়ে নিয়েছেন ধানাচি একটা ব্যাগ। মামা তো ভাই, খালা তো ভাই, ঘুরে ঘুরে দেখ আছে না নাই? বাবা অনেক মহিলা আছে
এরা স্বামীকে দেখতে পারে না, কিন্তু মামাতো ভাই ফুফাতো ভাইকে ভালোবাসে। মানে স্বামী যদি স্ত্রীকে বলে যে ওগো বিবি তুমি এক গ্লাস পানি দাও, তো বলে ঢেলে খাওগা না। আর যদি মামাতো ভাই আসে বাবাজি, তাহলে কি করে, নাও ভাই পানি খাও, এমনকি খাইয়ে দেয়, আছে না নাই? আর যদি বাবাজি স্বামী বাড়িতে থাকে তাহলে ছিঁড়া ফাটা পোশাক পরে, আর মামাতো ভাই খালাতো ভাই আসলে নতুন নতুন পোশাক পরিধান করে। মানে মামাতো ভাই আপনার দেখো, এ মা খালা শুনে যান মারাতের বেলায়, ওগো মা জননী আপনাদেরকে বলতে চাই স্বামী সম্মুখে সাজগোজ করুন, স্বামীকে রাজি করুন, স্বামীকে ভালোবাসুন। আমার দয়াল নবী বলতে আছে, যোগো আমার উম্মাতানিরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার শাফাত পেতে চাও তাহলে তোমরা স্বামীর খিদমত করো। এই মা খালা শুনে যান মারাতের বেলায়, আজকে স্বামীকে ভালোবাসুন গো মা জননী। আপনাদের ওয়াজ হতে আছে, মহিলাটা যখন বাবা ওই ঘরে প্রবেশ করে হুড়কা লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, ওই মহিলাটা কথা না বলে কেন চলে গেল। সবাই মিলে বাবাজি সেই বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে বেরাদার কপাট খোলা হলো, কপাটকে খোলার পরে বলছে ওগো ভাইরা তোমরা কেউ আমার সম্মুখে এসো না। একটা মহিলাকে বাবা পাঠানো হলো, মহিলাকে পাঠানোর পরে ওই মহিলাটা জিজ্ঞেস করে, বোন ওগো বোন বলো কবর থেকে তুমি ওঠার পরে কোনো কথা না বলে কেন চলে এসেছো? সোজা ঘরে এসে তুমি আপনার বসে আছো, কি ব্যাপার বলো না, কেন তুমি আপনার কবর থেকে উঠে এসে কথা বলো না গো? মেয়েটাকে বলতে আছো, গো বোন শুনে নাও, আমি কবর থেকে এই কারণের জন্য উঠে কথা বলি নাই। বলে কি কারণ? সঙ্গে সঙ্গে বাবা আপনার মহিলাটা ঘুরেছে, দেখে বাবাজি মহিলাটার মাথার যেন চুল নাই। তখন ওই মেয়েটা জিজ্ঞেস করতে আছে, বলে বোন তুমি তো কবর থেকে উঠে এসেছো, তবে তোমার মাথার চুল গুলো কোথায় গেল? এই মা খালা শুনে নিন ঘটনাটা। মা বলছে, বোন তোমার চুলগুলো কোথায় গেল? তো বলছে যে আমার চুলগুলো কোথায় গেল শুনবে? বলে হ্যাঁ। যখনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামে কথা বলা, ওই মেয়েটা বলতে আছে, ওগো বোন শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে অনেক সুন্দর চুল দিয়েছিল, কিন্তু আমি ওই চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছি, এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা ওই চুলগুলোকে সাফ বানিয়ে দিয়েছে। যখনই বাবা আপনার হাতের দিকে তাকাই, দেখে বাবা আপনার হাতে নখগুলো নাই গো। বলে ওগো বোন বলো না তোমার নখগুলো কোথায় গেল? বলছো ওগো বোন শুনে নাও, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক সুন্দর নখ দিয়েছিল, তারপরে আমি সাজুগুজু করতাম আর পর পুরুষকে দেখাতাম, এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার নখগুলোকে জাহান্নামের আগুনে দিয়ে দিয়েছে। বলছে তারপরে যে তোমার ভুরুগুলো কোথায় গেল? বলছো গো বোন শুনে নাও, আমি দুনিয়াতে যখন বেঁচে ছিলাম ওই সময় ভুরু ফিলাপ করার পরে পর পুরুষকে দেখিয়েছিলাম, এই জন্য আল্লাহর ফেরেশতারা আমার ভুরুগুলোকে জাহান্নামের আগুনে দিয়ে দিয়েছে। বলে ওগো বোন বলো না তোমার ঠোঁট দুইটা কোথায় গিয়েছে? বলে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁট দুখানাকে জাহান্নামের আগুনে দিয়ে দিয়েছে। যখন বেরাদার এই কথা বলার পরে মহিলাটা আবার যেন মারা গেল। মারা যাবার
পরে তখন যে মহিলাটা সব কথা শুনলেন, শুনে বাবা আপনার চিন্তা করতে আছে যে দুনিয়ার বুকে সাজগোজ করে পর পুরুষকে দেখিয়েছে, এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা তার সব কিছু জাহান্নামে দিয়ে দিয়েছে। ওগো মা জননী, ঠোঁটে লিপস্টিক ব্যবহার করিয়েন না, হাতে পায়ে নখ বালিশ আপনার ব্যবহার করিয়েন না, আর চুলগুলোকে পর পুরুষকে দেখাবেন না। পেট দেখা যায়, পেট দেখা যায় এমন আপনার পোশাক পরতে আছেন, নতুন নতুন ফ্যাশনের পোশাক উঠছে, আর মা বোনেরা সেই পোশাকগুলো পরতে আছে। ওগো মা জননী, আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি কবরে বাঁচতে চান গো মা গো, তাহলে নিজের চরিত্রটাকে ঠিক রাখুন, নিজেকে পর্দা করুন এবং স্বামীর সম্মুখে সাজগোজ করুন। আর মা ফাতেমাকে নকল করে, মা আয়েশা সিদ্দিকাকে, মা খাদিজাকে নকল করে দুনিয়ার বুকে চলাফেরা করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে যে যাও যাও যাও, আমার অমুক বান্দিকে জান্নাতে নিয়ে যাও। আর যারা বাবা মা ফাতেমাকে নকল করে চলবে, তারা বাবা মরার পরে জান্নাতি হবে। কে জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। বলবো মেসেজ করে দেব, জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি নারী হলো কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী।